মাটির চুলায় রান্না করলে অন্যরকম একটা স্বাদ পাই যেকোনো রান্নায়। কিন্তু গ্যাসে রান্না করলে, কারেন্টে রান্না করলে সেই স্বাদটা কিন্তু পাই না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্য সময়ের থেকে রমজান মাসে মাংস খাওয়াটা একটু বেশি হয়। শুধু আমার না, সবারই হয়তো এমনটাই হয়। রমজান মাসে সবাই একটু মাংসটা বেশি খায়। মুরগির মাংস রান্না করলেই তো মুরগির মাংস ভেজে না রান্না করলে খেতে ভালো লাগে না। এমন একটা অভ্যাস হয়ে গেছে যে অভ্যাসটা ত্যাগ করতেই পারি না। অনেকেই আছে শুধু কিন্তু কষিয়ে রান্না করে। কিন্তু আমি আগে ভাজি তারপরে কষাই। তো পরিমাণ মতো কড়াইয়ে সব মশলাগুলো দিয়ে এখন মাংসটা আর আলুটা দেব। দিয়ে কিন্তু ভালোভাবে আবারও মাংসটা কষিয়ে নেব। যেকোনো তরকারি কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে ভালো লাগে। আপনারা কে কিভাবে রান্না করেন জানি না। আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু আপনাদের রান্না শেখাচ্ছি না। আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাটির চুলায় কিন্তু খড়ির আগুন দেখেই বোঝা যায় যে তরকারিটা কতটা স্বাদ হবে। অনেকেই আছে খড়ি দিয়ে রান্না করতে চায় না। আমার কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। শুধু একটা জিনিসই খারাপ লাগে, হাঁড়ি পাতিলে কালি হয়, কালিগুলো পরিষ্কার করতে কিন্তু কষ্ট হয়। এই হাঁড়ি পাতিলের কালির জন্যই মনে হয় অনেকেই আছে যে মাটির চুলায় রান্না করতে চায় না। কিন্তু আমি যে কয়দিন গ্রামে থাকি আমি কিন্তু মাটির চুলাতেই রান্না করি, গ্যাসেও রান্না করি না, কারেন্টেও রান্না করি না। তো আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলে আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি ছোলা রান্না করব। তার জন্য আমি কিন্তু ছোলা আগে থেকেই কিন্তু আমি এটাকে সেদ্ধ করে রেখেছিলাম। তো আমি প্রথমে কড়াইয়ে ছোলাটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, মরিচ, অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। অনেকেই পেঁয়াজ আর মরিচটা কিন্তু আগে তেলে দেয় তারপরে ছোলা দেয়, কিন্তু আমার রান্নাটা মনে হয় একটু আলাদা। তো আমি আগেই ছোলা দিলাম, তারপরে আমি পেঁয়াজ, মরিচ, অন্যান্য মশলাপাতিগুলো পরে দিলাম। যেহেতু ছোলা সেদ্ধ করে নিয়েছি, এখন পেঁয়াজ মরিচ দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিলেও হয়ে যাবে। কিন্তু আমি যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিলাম, এখন একটু পানি দিয়ে জাল না দিলে এটাতে কিন্তু ওই মশলাগুলোর গন্ধ বের হবে। তাই এখন আমি এর মধ্যে কিছু পানি দিয়ে নেব। কিন্তু বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু পানি দিলেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। রান্নার শুরুতে কিন্তু আমি ছোলাতে খুবই কম তেল দিয়ে দিয়েছিলাম। কিন্তু রান্নাটা শেষে আমি আবার একটু তেল দেব। তেল দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। তো ভিডিওটার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।